নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবারও এক বিরাট বড় সতর্কবার্তা জারি করা হলো। আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য রাজ্যের 12টি জেলায় বজ্রপাত সহ শিলাবৃষ্টি, সেই সঙ্গে কনকনে ঠান্ডার পূর্বাভাস জারি করা হয়েছে। তো কোন কোন জেলার নাম করা হয়েছে আমরা জানবো। সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে, তো সেই নোটিফিকেশনে কী কী বলা হয়েছে সেটা আমরা জেনে নেব। কোন কোন জেলার নাম করা হয়েছে সেটা আমরা জানবো। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। তো বন্ধুরা, কী আপডেট আছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আমরা জেনে নেব। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সব থেকে বড় আপডেট আছে আগামী 24 থেকে 48 ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। সেই সঙ্গে রাজ্য জুড়ে ফের নামবে পারদ, বিস্তারিত জানবো। ফেব্রুয়ারি মাসে জাঁকিয়ে শীতের পর শনিবার অর্থাৎ আজকে অনেকটাই তাপমাত্রা বাড়লো দক্ষিণবঙ্গ জুড়ে। তবে তাপমাত্রা বাড়লেও এখনই শীত বিদায় নিচ্ছে না, এমনটাই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। বরং সোমবার থেকে রাজ্য জুড়ে ফের তাপমাত্রার পারদ নামার সম্ভাবনার কথা বলা হয়েছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে সোমবার থেকে আবারও কিন্তু শীত নামবে, এমনই কথা বলা হয়েছে। তো বিস্তারিত জানবো আর কি বলা হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, শনিবার অর্থাৎ আজ এবং রবিবার রাজ্যের তাপমাত্রার পারদ বাড়বে। তাপমাত্রার পারদ বাড়ার মূলে রয়েছে মেঘলা আকাশ এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। এদিন রাত থেকে অর্থাৎ আজ রাত থেকেই মেঘলা আকাশের দেখা মিলবে বলে পূর্বাভাস। শনিবার রাতে অথবা রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে শনিবার রাতে অথবা রবিবার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তো কোন কোন জেলার জন্য বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সেগুলো আমরা জানবো। তো হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে শনিবার দিনভর আকাশ পরিষ্কার থাকলেও বিকেল থেকে আজ মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। আর এরপরেই বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির দেখা মিলতে পারে। বৃষ্টির দেখা রবিবারও মিলতে পারে, এমনও পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের। আর এরপর সোমবার থেকে বুধবার পর্যন্ত নতুন করে শীতের আরও একটা ইনিংস লক্ষ্য করা যেতে পারে। তো বন্ধু দেখতে পাচ্ছেন যে আজ রাত অর্থাৎ শনিবার রাতে অথবা রবিবার দিন বৃষ্টির দেখা মিলতে পারে, বৃষ্টির পূর্বাভাস দেওয়া রয়েছে। সেই সঙ্গে সোমবার থেকে বুধবার পর্যন্ত আবারও কিন্তু যেটা হচ্ছে কনকনে শীতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তো কোন কোন জেলার নাম করেছে সেগুলো আমরা জানবো। সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আর কি বলেছে আমরা দেখবো। তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে যে সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। সেই সঙ্গে হাওয়া অফিস থেকে আরও জানানো হয়েছে, সেটা বলা হয়েছে যে দক্ষিণবঙ্গের উপকূল এবং পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উঁচু এলাকাতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কোন কোন জেলার নাম করা হয়েছে, দক্ষিণবঙ্গের কোন কোন জেলার নাম করা হয়েছে আমরা দেখে নেব। তো দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রথমত দেওয়া হয়েছে কলকাতা ছাড়াও আরও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টির দেখা মিলতে পারে। কোন কোন জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়াতে। অন্যদিকে আবার বীরভূম এবং মুর্শিদাবাদে শিলা বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। তো উত্তরবঙ্গের কোন কোন জেলার নাম করেছে সেটা আমরা জানবো। দেখতে পাচ্ছেন যে এটা যেটা হচ্ছে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে 6 ফেব্রুয়ারিতে প্রকাশিত করা হয়েছে। এবং এখানে এটা বলা হয়েছে, দেখতে পাচ্ছেন যে থান্ডারস্টর্ম উইথ লাইটিং অর্থাৎ বজ্রপাত সহ শিলাবৃষ্টির কথা বলা হয়েছে। যে উত্তরবঙ্গের মধ্যে কোন কোন জেলার নাম করা হয়েছে আপনাদের আমি জুম করে দেখাবো। উত্তরবঙ্গের মধ্যে নাম করা হয়েছে দার্জিলিং, দেখতে পাচ্ছেন দার্জিলিং, তারপরে কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর। দেখতে পাচ্ছেন এখানে উত্তর দিনাজপুরের নামও রয়েছে। সে সঙ্গে সাউথ দিনাজপুর অর্থাৎ দক্ষিণ দিনাজপুরের নাম করা হয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গের 8 জেলার কথা কিন্তু বলা হয়েছে। আপনাদের আবারও বলবো উত্তরবঙ্গের কোন কোন জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর। আর দক্ষিণবঙ্গের 4 জেলার কথা বলা হয়েছে। সেই জেলাগুলি হচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান। এই 4 জেলায় আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং সেই সঙ্গে আরও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কিন্তু শিলাবৃষ্টির কথাও কিন্তু জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো আপনি এই ভিডিওটি এখন রাজ্যের যে জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, বৃষ্টিপাত হয়েছে কিনা বা মেঘলা আকাশ হয়েছে কিনা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং ঠান্ডা পড়েছে কিনা সেটাও কিন্তু জানাবেন। সে সঙ্গে আপনাদের আবারও একবার বলবো যে শনিবার রাত্রি এবং রবিবার দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং সোমবার থেকে বুধবার কিন্তু আবারও ঠান্ডা পড়তে পারে, এমনই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। তো আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।